আসন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নির্বাচন যেই তারিখে নির্ধারিত তারিখে হওয়ার কথা ছিল সেটি হচ্ছে একটা বিশেষ পক্ষ বা গোষ্ঠীকে সুবিধা দিতে গিয়েই তাদের একক মতামতকে প্রাধান্য দিয়ে সেটা পিছিয়ে 22 ডিসেম্বর করা হয়েছিল। আমরা আবারও দেখেছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভূমিকম্প যখন প্রাকৃতিক দুর্যোগের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ দিল, তখন আমরা দেখলাম নির্বাচন কমিশনার যখন তফসিল রিশিডিউল করার জন্য আমাদের সঙ্গে বসলো, ওই একই পক্ষ তারা সরাসরি স্পষ্ট ভাষায় বলেছে তারা নির্বাচন পেছানোর পক্ষে। আমরা যেসব প্যানেলগুলো ছিল স্বতন্ত্র প্রার্থী, অধিকাংশ প্রার্থীরাই এবং প্যানেলরা তারা কথা বলেছে যে নির্বাচন যথাসময়ে হওয়ার জন্য। কিন্তু আমরা দেখেছি নির্বাচন কমিশনের ওই বিশেষ পক্ষের কথা চিন্তা করে, তাদেরকে বিশেষ সুবিধা দেওয়ার কথা চিন্তা করে তারা নির্বাচনের ডেডলাইন পিছিয়েছে। আমরা মনে করছি নির্বাচনের ডেডলাইন বারবার পেছানোর মধ্য দিয়ে নির্বাচনকে অনিশ্চয়তা এবং প্রশ্নবিদ্ধতার মধ্য দিয়ে যাচ্ছে। তবে আমরা বিশ্ববিদ্যালয়ের আমাদের শিক্ষক তাদের ওপর আস্থা রেখেই এখন বলছি নির্বাচন কমিশনার যাতে যে ডেডলাইনটা ঘোষণা করেছে এই তারিখের ভিতরে নির্বাচনটা অনুষ্ঠিত করে। তবে এখন পর্যন্ত কিছু অনিশ্চয়তা থেকেই যায় যে আদৌ নির্বাচনটা পিছাবে কিনা। যদি পিছায় তাহলে সেটা আসলে বাস্তবসম্মতভাবে নির্বাচন অংশগ্রহণমূলক হবে কিনা, এটা হচ্ছে প্রশ্নের উদ্বেগ। আমরা নির্বাচন কমিশনারকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছিলাম এবং প্রস্তাবনা জানিয়েছিলাম যদি নির্ধারিত সময়ে ইলেকশন না হয় তাহলে নির্বাচনটা আসলে ফ্রি ফেয়ার এন্ড ক্রেডিবল অংশগ্রহণমূলক যে কথাটা আমরা বলি সে অংশগ্রহণমূলক হবে না। আমরা আমাদের জায়গা থেকে ক্লিয়ার করেছি যে নির্বাচন কমিশনার তারা সরাসরি একটা বিশেষ পক্ষকে সুবিধা দিতে গিয়েই তারা নির্বাচন পিছিয়েছে বলে আমরা ধারণা করছি। তবে আমরা আশাবাদী নির্বাচন এখন পর্যন্ত যে শিডিউলটা দিয়েছে এই শিডিউলে অনুযায়ী যদি হয় তাহলে আমরা অংশগ্রহণ তো করবই, শিক্ষার্থীরা তাদের ম্যান্ডেট যথা জায়গায় দিয়ে তাদের এর প্রতি উত্তরটা দিবে। নির্বাচন বারবার পিছানোর প্রতি উত্তরটা তাদের ক্ষোভ বা মনের যে অনুভূতি সেটার প্রকাশ নির্বাচন 30 তারিখের ইলেকশনের ম্যান্ডেট দেওয়ার মাধ্যমেই প্রকাশ করবে বলে আমরা আশা রাখি। প্রথমত প্রতিক্রিয়া আপনি এই নির্বাচন কমিশনারের আচরণবিধি লঙ্ঘন করেন আর মেনে চলেন, এটার প্রতিক্রিয়া নির্বাচন কমিশনার যেরকম গোল আলু ঠিক সেরকম টাইপেরই আছে। আপনি দেখেন তারা আমাদেরকে শোকজ নোটিশ করেছে, এমন এক টাইমে শোকজ নোটিশ করছে একেবারে 3:45 বা এরকম টাইমে, যা আমাদের কাছে পৌঁছানো হয়েছে এমন এক নির্ধারিত সময় যখন আমরা রিপ্লাই দিতে পারবো। তো শোকজ নোটিশের এমন কিছু শব্দচয়ন ইউজ করেছে যেটা আদৌ আসলে তাদের পক্ষ থেকে এটা আমরা আশা করি। তারা বলেছে আমরা মানহানি করেছি, যেটা অবশ্যই যে আপনার এক প্রকার মনে করেন যে একটা অফেন্স, সেটা সিআরপিসি সিপিসি এবং পেনাল কোড অনুযায়ী এটা একটা অপরাধ। তারপর বলছে আমরা বিভ্রান্ত করেছি, আমরা উস্কানি দিয়েছি, কিন্তু স্পেসিফিকলি কোন জায়গায় কোন কারণে আমরা ভায়োলেট করলাম, তাদের মানের অবনতি ঘটালাম, এগুলো তারা ক্লিয়ার করেন। এই জন্য আমরা তাদের কাছে সময় চেয়েছি, আমরা তার যোগ্য প্রত্যুত্তর অবশ্যই দিব। নির্বাচন কমিশনার যে ডেডলাইন ঘোষণা করেছে যদি কোনো কারণে ব্যত্যয় ঘটে আমরা চাইবো যে এটা নির্বাচন কমিশনারের সদিচ্ছার অভাব এবং তারা এক বিশেষ পক্ষকে সুবিধা দিতে গিয়ে তারা এই কাজটা করছে। আদৌ এই পক্ষ অন্য কোনো ইউনিভার্সিটিতেও তারা যত সময় নির্বাচন হতেও দিতে চায়নি এবং নির্বাচন না হওয়ার জন্য তারা সর্বোচ্চ ইফোর্ট দিয়েছে এবং কিছু কিছু জায়গায় তারা সাময়িক সফলতাও হয়েছে, যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্বাচন তারা পিছিয়েছে। তবে আমরা নির্বাচন যদি যত টাইমে না হয় আমরা নির্বাচন কমিশনকে বলেছি যে আপনাদের শীতকালীন ছুটি আসন্ন, আমাদের জাতীয় নির্বাচন আছে, এই জাতীয় নির্বাচন ডামাডোল যখন বেজে উঠবে তখন আসলে কোনোভাবেই এই ছাত্র সংসদ নির্বাচনটা তাদের ডামাডোলে পাত্তা পাবে না, এটাই স্বাভাবিক।